হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, আমার শরীরটা একটু খারাপ ছিল, তো শরীর সুস্থ হতেই ভাবলাম একটু ঘুরে আসি। বলো তো বন্ধুরা, কোথায় যাচ্ছি? তো খাওয়া দাওয়া সেরে চটপট করে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি আগে। আমি তো রেডি হয়ে গেলাম। প্রচন্ড গরম পড়েছে আজকে, প্রচন্ড, কিন্তু ট্রেনের মধ্যে আবার রাত্রেবেলায় ঠান্ডা লাগে, তার জন্য হচ্ছে ফুল স্লিভ জামাটা পরে নিয়েছি। আর এই যে এদিকে হচ্ছে মিমির যে বেডটা, সব কিছু আমরা ওখানেই রেখে দিই। আর এই যে আমার এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটার মধ্যে হচ্ছে আমার সমস্ত মেকআপের জিনিস আছে বন্ধুরা। এই যে দেখো বন্ধুরা, কোথায় পাঠিয়ে দেবো? ট্রেনে? হ্যাঁ, তাও কতক্ষণ? তারপর তো এদিকে বেড়ানোর সময় দেখি আমার সানগ্লাস আর ওর ঘড়ি খুঁজে পাচ্ছি না। চারিদিকে আলমারি টালমারি খুঁজলাম, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। আমি গুছিয়ে রেখেছি, কিন্তু এমনভাবে গুছিয়ে রেখেছি যে তারপর আর মনে নেই। এই যে আমরা রেডি হয়ে গেছি, একটা লাগা। ব্যাগ ট্যাগ নিয়ে তো একেবারে রেডি। তারপরে বেরোতে গিয়ে দেখি বাইরে একদম ঝমঝম করে পুরো বৃষ্টি পড়ছে। একটু আগে গরম ছিল, আর এখন দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে বন্ধু, এখন মা আমাদেরকে ছাড়তে যাচ্ছে ছাতা নিয়ে। বাসের অবস্থা দেখো বন্ধুরা, কোনো রকমের বৃষ্টির মধ্যে বাসে এসে বসলাম, এদিকে বাসে এসেও ভিজে গেলাম। আমি তো একেবারেই ভিজে গেছি বৃষ্টির মধ্যে। বাস থেকে নেমে টোটোয় উঠলাম স্টেশন যাওয়ার জন্য। নেমে দেখি এখানে একদমই বৃষ্টি হয়নি। স্টেশনে পৌঁছে ট্রেনের অপেক্ষা করছি। ট্রেন নাকি 1 ঘন্টা লেট আছে। যাই হোক, ফাইনালি ট্রেনে উঠে পড়েছি। সন্ধ্যা হয়ে গেছে প্রায় বলতে গেলে। বৃষ্টিতে আমি একেবারেই ভিজে গেছিলাম, তাই ট্রেনে উঠে সবার আগে ড্রেসটা চেঞ্জ করলাম। আর এই যে উপরেরটা, এখানে হচ্ছে আমার সিট। আর এদিকে এর অবস্থা দেখো, খাবার খেতে গিয়ে খাবার ফেলে দিয়েছে, এখন কাগজ দিয়ে দিয়ে মুছছে। আর বন্ধুরা, আমার অবস্থা দেখো, কোথায় উঠে গেছি আমি। আমাকে এখানেই ঘুমোতে হবে রাতে। এখন প্রায় 10:30টার মতন বেজে গেছে, প্রায় সবাই ট্রেনে শুয়ে পড়েছে, খালি আমরাই বোধহয় জেগেছিলাম। যাই হোক, তো আমাকে এই যে এইখানটাতে আজকে ঘুমোতে হবে রাত্রেবেলায়। যাই হোক, সারা রাত জার্নি করে এই যে এখন বাজে ভোর 4টা, হাওড়া স্টেশন নেমে গেছি আমরা। এই ভোরবেলাতেও কত মানুষ যাতায়াত করে, স্টেশনের মধ্যে কত ভিড় দেখো। তো বন্ধুরা, এবার বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি মেদিনীপুর, আমার বাড়িতে, মানে আমার মায়ের বাড়িতে। তো ওর একটু হাওড়া স্টেশনের ওখানে কাজ ছিল, তাই ও একটু পরে যাবে। আপাতত আমি একাই যাচ্ছি। ওখান থেকে হাওড়ার থেকে ট্রেন নিয়ে সোজা মেদিনীপুরে, তারপরে ওখানে স্টেশনে নেমে এই যে টোটোয় করে বাড়ি যাচ্ছি। কিন্তু বাড়ি পৌঁছে এত ক্লান্ত লাগছিল, সাথে সাথে আর ভিডিও করা হয়নি। যাই হোক, একটু বসে তারপরে ভিডিও করলাম। এই দেখো আমার মা। আর মা তো আমাকে দেখতে পেয়ে একেবারে পুরো খুশি, চোখে মুখে একেবারে আনন্দের ছাপ। এই যে আমাদের রুবু, পুচকু রুবু। যাই হোক, এসেই আমার সাথে অনেক খেলে হাঁপিয়ে গেছে। এখন এখন হচ্ছে পাতা খেতে গেছে বাঁধাকপি। তো আমি এসছি বলে আমার বোন এসছে আমার সাথে দেখা করতে, আর আমি তো মামামকে নিয়ে খেলতে ব্যস্ত হয়ে গেছি।
দেখো দেখো কি পরিমাণ বদমাশ, একবার দেখো টেবিলের উপরে কি রাখা আছে, ওর ওইটার দিকেও নজর দেখো। জামা ঠিক কর, দুটো ঠিক কর। নিয়ে যাও কোলে করে, মাথায় না রাখতে ফ্যান বন্ধ কর। ওই ওই যে ওখানে চন্দ্রিকা পড়া ফ্যান চালিয়ে ফ্যানটা কেন চালাবি? জামা পরে জামা পরা মামাকে আজকে আমি স্নান করিয়েছি, আমি রেডি করছি, আর রেডি করতে গিয়ে দেখতেই পাচ্ছ অবস্থা একদম খারাপ হয়ে গেছে। এত বদমাশি করে, এত চঞ্চল। বন্ধুরা, আমি আপাতত মামাকে রেডি করাই। দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। আজকের মতন টাটা।